বাংলাদেশ ইস্যুতে হাওড়া ব্রিজ ঘিরে তপ্ত প্রতিবাদ। ন্যায় বিচার না হলে আন্দোলন থামবে না। বাংলাদেশ ইস্যুতে হাওড়া ব্রিজ ঘিরে তপ্ত প্রতিবাদ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বাংলাদেশের দীপু দাসের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদের ঢেউ বুধবার এসে আছড়ে পড়ল হাওড়া ব্রিজের দুধারে। বিজেপির ডাক দেওয়া সেতু অবরোধ ঘিরে এদিন সকাল থেকে তুমুল অস্থিরতা। ব্রিজে ওঠার আগে মিছিলকে থামিয়ে দেয় পুলিশ, তারপরে শুরু হয় ধাক্কাধাক্কি, স্লোগান, রাস্তার উপর বসে বিক্ষোভ। ফলে সেতু প্রান্তে জমে যায় যানবাহনের লম্বা লাইন। তাদের শান্তিপূর্ণ কর্মসূচি রোখার চেষ্টা হয়েছে। পুলিশ ব্যারিকেড তৈরি করে ঘেরাও করে রাখতেই উত্তেজনা চরমে ওঠে। ব্যারিকেড ডিঙে এগোনোর চেষ্টা করতে পরিস্থিতি হাতের বাইরেও চলে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের সরাতে গেলে দুই পক্ষের মধ্যে তীব্র টানাপোড়েন শুরু হয়। বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের মৃত্যুর ঘটনাকে ঘিরে গত কয়েকদিন ধরেই প্রতিবাদ জোরালো হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার কলকাতায় উপদূতাবাস ঘেরাওয়ের ডাক ঘিরেও উত্তেজনা ছড়িয়েছিল। সেই আবহ থেকে বুধবারের কর্মসূচিতে আরো চড়া স্বর। তার বিরুদ্ধে যে এলিগেশন ছিল ব্লেসফেমি, সেটাও প্রমাণিত হয়নি। এটা ভিড়তন্ত্র, সুয়ারের মতন এরা বাংলাদেশে হিন্দু এমনি অল্পসংখ্যক হয়ে গেল, শেষ হয়ে গেল। যেভাবে খুন হয়েছে, এই বাংলার পুলিশ গতকাল কলকাতা লাঠি চার্জ করেছে। এখানে আমাদের পিসফুলি প্রসেশন ছিল যে সুয়ারের বাচ্চা ইউনুসকে ফাঁসি দেবো, আমরা পুষ্পুতিলিতাকে ফাঁসি দেবো হাবড়া ব্রিজে, কিন্তু পুলিশ ম্যান হ্যান্ডলিং করেছে। একজন বড় অফিসার আমাকে এত ভদ্র গালাগাল দিয়েছেন, উনি জানেন না আমার কাছেও রেকর্ডিং আছে। আমরা কোর্টের কাছে দ্বারস্থ হবো, ওনার বিরুদ্ধে স্টেপ নেব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি ইতিমধ্যে রাজনৈতিক মহলে চর্চায়। তার বক্তব্য, আলোচনায় বসলে ভালো না হলে রাস্তায় কথা বলবে, এখানে স্বাভাবিক কাজ হতে দেব না। এই মন্তব্যকে সামনে রেখে বিজেপি আরো আক্রমণাত্মক কর্মসূচির বার্তা দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পুলিশ সূত্রের খবর, আশঙ্কিত প্রশাসন আগে ভাগে ব্রিজের আশপাশ সুরক্ষায় মুড়ে ফেলে। তবুও মিছিলকারীরা সেতুর দিকে এগোতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হন, পাল্টা পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টাও করে। ফলে যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। অফিস যাত্রীদের দীর্ঘক্ষণ আটক থাকতে হয় যানজটে। হাওড়া ব্রিজের দুই প্রান্তে টানা অচল অবস্থা তৈরি হয়। বাংলাদেশ ইস্যুতে প্রতিবাদ আপাতত থামার লক্ষণ নেই বলেই ইঙ্গিত বিজেপির নেতৃত্বে। তাদের স্পষ্ট বার্তা, ন্যায় বিচার না হলে আন্দোলন থামবে না। আপনি দেখলেন তো যে বন্ধই হয়, সেই হিসাবে হয়নি, কিছুক্ষণ হোল্ড করা ছিল। তারা যারা এখানটাতে প্রতিবাদ করছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, চালু হয়ে গেছে। এখন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা আন্দোলনে এসেছিলেন মহিলারা এবং তাদের কর্মীরা, তাদের উপর পুলিশ অত্যাচার করেছে। আপনারা দেখেছেন, আপনাদের রেকর্ডে আছে, পুলিশ কোনো কিছু করেনি। পুলিশ যাতে হাওড়া ব্রিজটা অবরোধ না হয় তার জন্য তাদেরকে একটা জায়গায় রেস্ট্রেন করেছে, তারপরে এর বাইরে আর কিছু হয়নি। কতক্ষণ বন্ধ ছিল? হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।